বাংলাদেশের সুনামধন্য গায়ক শাহ আলম সরকার শয়তান। সবাই একবার পাঠ করে লান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতান। যাক, আজকে শয়তান পাইছি। জীবনে তো শয়তান আপনারা দেখেন নাই, দেখছেন না? দেখছি। উইজে 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 উইজে। আমি জানতে চাই এই শয়তানের দুনিয়ার ভিতরে খাস 10টা বন্ধু। আরে বাবা রে, বন্ধুর তো শেষ নাই, কিন্তু 10 জন আছে। তারা কারা? ও কিন্তু আমার আগেই বাপ ডেকে বই রয়েছে। এটা হইলো এনে অনেকেই আছেন যারা মনে মনে কইতেছেন, আহা লিপি সরকারের মতো একটা বউ যদি আমার থাকতো। আয় তোর একটু আতাইয়া দেখাই, বাইত গিয়া বেটি গোটা আতাইয়া দেখবেন। এহেন্দা কোনো ভাঙ্গা ভুঙ্গা না, একের লেভেল। আপনার আশেপাশে যদি কেউ থাকে, হ্যাঁ গো আতাইতারেন, সমস্যা নাই। নফসে আম্মারার মধ্যে গেল, এখন আম্মারা খালি ভাল পারে। ছোট ছোট পোলা পানে দেখবেন ওই খেলে খেলে জন প্রসাবে ধরে ঠাস করিয়া, তবে ও যখন আতান শুরু করছো বিয়ে আগে করবো। যেমন একটু আগে শালারে ধমকায় বহাই দিচ্ছি। এই পৃথিবীতে দুইজনেই আছি আমরা মুরব্বী, একজন হইল আল্লাহ পাক, আর একজন হইল শয়তান পাক। ও আদম ওর হইলে আমি হাতে ধরে বানাইছি। ও যে টব্বর টব্বর কি লেগা করতেছে আমি বুঝা পাই না। এই আমার বাবার নাম হইল খবিশ। নামটা কি? আমার মায় ধরল ভেরির রূপ। এখন বাঘে আর ভেরিতে মিলন করলো, তাতে পয়দা হইলাম আমি। আর আমার জন্ম হয়েছে 7 জমিনের নিচে। আমার মাও ছিল খুব লাজুক, বাবাও ছিল খুব লাজুক। তারা দুইজন আমাকে জন্ম দিবে, তারা মিলন করবে, কোনো কাক পক্ষীও দেখুক এটা তারা চায় নাই। গান যার যার মন থেকে শান শেষ। এবার হলো পালার পর্ব। হ্যালো, একটু লাউড করে দেন। হ্যালো, আজকে চমৎকার পালা। সে পালা হলো আদম আর শয়তান। এটা ভাইরাল হয়ে গেছে না? ভাইরাল। আরে বাবা রে বাবা, এটা আমাদের নেত্রীর বাড়ির থেকে ভাইরাল হয়েছে। এখন যাই ওনার সাথে গান গাই, এইটাই দিতে চেষ্টা করে বেশি। এই আদম আর শয়তানের পালাটা অগদোষ, সব অগদোষ। আজকের পালা হলো আদম আর শয়তান। শয়তান। বাংলাদেশের সুনামধন্য গায়ক শাহ আলম সরকার শয়তান। শয়তান। উনি এই পালা করবেন, আর আমি লিপি সরকার এখনো গান বাজনা শিখতে পারিনি। দেশ বিদেশ ঘুরি আপনাদের দোয়া, আপনাদের চরণ ধুলি পাওয়ার জন্য। বড় শিল্পী হতে নয়, ভালো একজন মানুষ হয়ে যেন কবরবাসী হতে, সেই দোয়াই আমি আপনাদের কাছে চাই। আমাকে দিয়েছেন আদমের পালা, আদম আর শয়তান পালা। সবাই একবার পাঠ করে লান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতান। সবাই পড়েন, সবাই পড়েন, যাতে এটা কাছে না বেরে। আরে বাবা রে বাবা। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আমার বড় পীর সাধনায় বসেছেন।
ধ্যানে বসেছেন এক জঙ্গলে, আর এদিক দিয়া উনি তো আয়া পড়ছে ফেরেশতার রূপ ধইরা। কেডায় কেডায়? হ্যাঁ উনি 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 ও শয়তান 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 ফেরেশতার রূপ ধরে এসে গেছে। হ্যাঁ আয়া কই, বড় পীর কেমন আছেন? আমি আল্লাহর ফেরেশতা, আল্লাহ পাঠাইছে আপনার কাছে। বড় পীরের কাছে দেন ভাঙ্গা। কই কি লিগে পাঠাইছে? কই আল্লাহ কইছে আপনারে নিয়ে যাইতে আল্লাহর কাছে, আল্লাহ আপনার লগে মেরাজ করব। তারা তো আল্লাহর ওলি। হ্যাঁ যখন কইছে মেরাজ করব তখন বুঝে ফেলেছে মেরাজ একজনই করেছেন, আর এই চিরদিন এই একজনই, আর কেউ করতে পারবে না। তিনি কে? তিনি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন নবীর বেলা কিন্তু মেরাজে যাওয়ার কোন নবী যেতে পারে নাই, একমাত্র গিয়েছেন আমাদের নবী, আমাদের আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পর বড় পীর কই, বুঝছি তুমি কে। হ্যাঁ তুমি যে কেডায়? তুমি যে কে তোমারে চিনছি। বড় পীর সঙ্গে সঙ্গে বলল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আউযু বিল্লাহি বিসমিল্লাহ আগুনের গোল্লা হইয়া এই যে শয়তানরে দৌড়াইতে লাগলো। আরে বাবা রে বাবা, আগুনের গোল্লার পিছ থেকে সরে না। তাই আগে আউযু বিল্লাহ পইরাই আগুনের গোল্লা মাইরালন, শয়তান কাছে বিরতে পারবো না, সারা রাত খালি দৌড়ে নাকি কোন? হ্যাঁ বিসমিল্লাহ বিসমিল্লাহ গেলে দৌড়বে রাখুন গেলে যা পাগল পাগল তো মরে না রে বাবা, হ্যাঁ। মদিনায় বিরাজ করে। আস্তে, আমি আপনারে একটা কথা কই, বন্দনা গান করলেন না? হ্যাঁ কয় আমি সবার চিনা জানা, আমার পরিচয় লাগে না। আপনি যদি সবার চিনা জানা হন, আপনার যদি পরিচয় নাই লাগে, খামাক খাই যে আধা ঘন্টা 40 মিনিট বন্দনা গায়া নষ্ট করলেন। তাহলে বন্দনার আপনার প্রয়োজন ছিল না। নাই ছিল না, কারণ আপনি তো সবার চিনা জানাই, চিনা ব্রাহ্মণের তোর পইতা লাগে না। হ্যাঁ খামাক খাই এটা নষ্ট করলেন কে? আপনি পালাটাই দৌড়া লাইতেন, তাই না? হ্যাঁ যাক, আজকা শয়তান পাইছি জীবনে। তো শয়তান আপনারা দেখেন নাই, দেখছেন? না আপনারা কি শয়তান দেখছেন? না না ওই জনতে বাইক হইতাছে, হ দেখছি, উইজে 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 বাইক হইতাছে। যারা দেখেন নাই তারা দেখে রাখেন। দেখে রাখেন। সারা জীবন শয়তানে যা করছে তার প্রতিশোধ যদি নিতে হয় আজকাই নিবেন। হ্যাঁ, আজকার পরে কিন্তু আর পাইতেন না। আল্লাহ যেমনি পারেন এমনি প্রতিশোধ না নিয়ে নেন। আর একটা গান করি, তারপরে দু এক কথা জিজ্ঞেস করি। বাজান জানতে হয় আদম সুফি, আদ্য কথা না দেখে আজাজিল শরু, না দেখে আজাজিল শরু, কি রূপ আদম গড়লেন সেথা। জানতে হয় আদম সুফি আদ্য কথা, না দেখে আজাজিল সেরূপ কি রূপ আদম গড়লেন সেথায়। জানতে হয় আদম সুফির আদ্য কথা। তাই আমার লালন সাইজির গানে দিয়ে আমি শুরু করলাম। না দেখে আজাজিল স্বরূপ, না দেখে আজাজিল স্বরূপ, না দেখে আজাজিল
তারে কি আর পাশরিতে পারে বলে, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যায়, তারে কি আর পাশরিতে পারে। দুনিয়ার কথা ভুল করিয়া যায়, ওরে এমন একজন বড় পীর পাইলে সংসারে, এমন একজন খাজা বাবা পাইলে সংসারে, এমন একজন শামসুল চিশতি পাইলে সংসারে, এমন একজন বৈরা বড়ি পাইলে সংসারে, এমন একজন মইনে বাবা পাইলে সংসারে, এমন একজন লেংটা বাবা পাইলে সংসারে, এমন একজন গোলাপ শাহ পাইলে সংসারে, এমন একজন সাহালি বাবা পাইলে সংসারে, এমন একজন শামসুল হক শাহ পাইলে সংসারে, এমন একজন মইন চা পাইলে সংসারে, আমার জীবন যৌবন সপে দিতাম জীবন যৌবন আমার জীবন যৌবন সপে দিতাম চরণের উপরে নয়নে লাগে যায়, তারে কি আর পাশরিতে পারে। তারে কি পাশরিতে পারে বলো, তারে কি পাশরিতে পারে, নয়নে লাগে যায়, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। বেশ তো ভালো পাল্লা দিল হাইরে বন্ধুগণ, ভাবে ভাবে দুই এক কথা করবো আলাপন। এইবার একটা প্রশ্ন করি, আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া। আপনারা বসিয়া রে, আপনারা বসিয়া রে, আপনারা বসিয়া। আমার সর্বপ্রথম আমি জানতে চাই আপনার মায়ের নাম কি, বাবার নাম কি, আপনার জন্মটা কোথায় হয়েছে? একটা কথা। আরেকটি কথা থাকবে, এই দুনিয়ার ভিতরে শয়তানের 10 জন বন্ধু আছে, খাস বন্ধু। আমি জানতে চাই এই শয়তানের দুনিয়ার ভিতরে খাস 10টা বন্ধু, বন্ধুর তো শেষ নাই, কিন্তু 10 জন আছে, তারা কারা? এর ভিতরে কি আছে টাছে কিনা? আপনি নিজেও আছেন জানি, আপনার বাদ্দা আর আছে কিনা আপনার লোকে চেলা ফেলা কি বামগুলোকে যদি থাইকা থাকে, তারা কারা, কিভাবে তারা শয়তানের বন্ধু হইবে? ছোট করে 2টা কথা, মানে প্রথম স্টেজ বেশি বলা যাবে না, এই প্রথমে 2টা কথা রাখলাম। আশা করি দেখি তারপরে কি বলে। আমি যে গানটি করেছি, জানতে হয় আদম সফির আদ্য কথা, না দেখে আজাজিল সেরূপ, কিরূপ আদম গটিলেন সেথায়। আমি আজিদ্দারও মাটি গড়লেন বোরকা পরিপাটি, মিথ্যা নয় সে কথা খাঁটি। কোন চিজে তার গড়লেন আত্মা, সেই যে আদমের ধরে অনন্ত কুঠুরি গড়ে, মাঝখানে হাত নে কল জোরে, কীর্তি কর্মা কি কারখানা। আদমি হইলে আদম চিনে কি, ঠিক কিনা? আদমি হইলে আদম চিনে, ঠিক নামাই এ দিল কোরআনে। লালন শাহ কয় শিরাসার গুণে, লালন শাহ কয় শিরাসার গুণে, আদম অধর
ধরার সুতা। হ্যাঁ লালন শাহ গানের ভিতরে কি বলে গেছেন, তাই সর্বপ্রথম বেশি বলবো না, ছোট করে দুটি কথাই আমার রয়ে গেল। এরপরে দেখি সে ওইটা কি কয় আর কি করে, তারপরে দেখ মনে নাকি। তারে কি আর বাঁশরিতে পারে বলো, তারে কি আর বাঁশরিতে পারে নয়নে লাগে যারে, তারে কি আর বাঁশরিতে পারে, তারে কি আর বাঁশরিতে পারে বলো, তারে কি আর বাঁশরিতে পারে নয়নে লাগে যারে, তারে ওরে মন তারে আমার শামসুল চিশতিরে কি ভক্তরা, বাজানের ভক্তরা ভুলিতে পারে। আদম শয়তান পালা, অনেক কথার বলা যায়, আবার অনেক কথা দেখা যায় বলা গেলেও না বলাটাই বেশি ভালো। দেখি কি বলতে চাই, তারপরে দেখবনে দিছেন রাখ। পালাটা যে দিছেন এটাও আমি বুঝে গেছি, দু একটা কথা ওনার শুনবেন, এই শুনতে এই পালাটা ওনারে দিছেন। কে ঠিক কিনা? ঠিক ঠিক কি আপনারা হনা কন্যা কে? আমি যখন এই পালা ঘোষণা দেয়, আমি তো আর তো কিছু না, আমাকে মমতাজ আপার বাসায় যে বাড়ি যে কাজটা করে আইছে এটা দেখে খেলাইছে ওনারা, আর ওইখান থেকে টার্গেট করে রাখছে রাই নেই দিন। কি সত্য কিনা? সত্য বাবু, আমার মনে হয় 100% সত্য বাবু। হ্যাঁ, সাক্ষী দুর্বল। যাক, আরেকটি গান করি, তারপরে দেখি কি বলে, তারপরে বলার চেষ্টা করবো। 8:30 আমি আদমের পালা নিয়ে গাছি, আমি সেই গান করব, কারণ আমার যে মুর্শিদ সেও আদম। আমার বাবাজি শামসুল হক শাহ চিশতি এখানে বসা আছে, তিনিও আদম। এই যে আমার বাবাজিরে বসা আছে সব, তারাও আছে। তা আমি সমস্ত আদম লয়ে আজকে গান গাবো নাকি গায়ে লাগে। আমার আর কিছু লাগে না ভালো, শামসুল সান তুই সারা। লিস্টের গান, আর কিছু লাগে না ভালো, ও বাজান তুই ছাড়া। বাবুশা আমি তোমার পীড়িতের মোরা, যাই না কি করবি তোরালো, শুই না কি করবি তোরা। আমি শামসুল চিশতির পীড়িতে মোরা। আর কিছু লাগে না ভালো, ও দয়াল জান তুই ছাড়া। আর কিছু লাগে না ভালো, ওরে বাজান তুই ছাড়া। আমি তোমার পীড়িতে
আমি বাবার আমি শামসুল শাহ আমি বাবার পিড়িতে মরা আইয়ো আইয়ো নাতি করবি তোরা তাই নাতি করবি তোরা আমি বান্ধবের পিড়িতে মরা
বাবা তুমি বিনে শামসুল চান তুমি বিনে আমার কেহ আমি বাবার পীড়িতে মরাই রে তাই না কি করবি তোরা রে শুন না কি করবি তোরা আমি বন্ধুর পীড়িতে মরা ওরে তাই না কি করবি তোরা রে শুন না কি করবি তোরা আমি বন্ধুর পীড়িতে মরা আর কিছু লাগে না ভালো ওরে বাজান তুই ছাড়া আমার আর কিছু লাগে না ভালো রে বাজান তুই ছাড়া আর কিছু লাগে না ভালো ওরে বাজান তুই ছাড়া আমি শান্তি কর পীড়িতে মরা তুই না কি করবি তোরা তাই না কি করবি তোরা আমি দয়াল পীড়িতে মরা আমার আর কিছু লাগে না ভালো ও দয়াল চান তুই ছাড়া আর কিছু লাগে না ভালো তুই ছাড়া আর কিছু লাগে না ভালো ওরে বাজান তুই ছাড়া আমি দয়াল পীড়িতে মরা তুই না কি করবি তোরা লো তাই না কি করবি তোরা আমি দয়ালের পীড়িতে মরা ওরে তুই না কি করবি তোরা লো যাই না কি করবি তোরা আমি শামসুল চাঁদের পীড়িতের মরা আপনাদের কোনো সমস্যা নাই, শয়তান আপনাদের সাথে আছে। পালা হইল আদম শয়তান, এই নাতি এই একেবারে চুপ করে শুনতইব, কারণ এই পালাটা আমাদের ওস্তাদের যারা ওস্তাদ তারা গাইতো, এই জামানার বাউলেরা এই পালাটা গাইতে পারে না। একটা গান আছে, কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধা অমূল্য রতন, প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। এই গানের মধ্যে একটা অন্তর আছে, কাম আর প্রেম একই ভাণ্ডে রয়, প্রেমিক যারা কাম হতে প্রেম বাছট করে লয়, কামুকের হয় কামের গতি, বোঝে না সে প্রেমের রীতি।
প্রেম করার নামে করে কুকীর্তি, 2 দিন পরে রয় না তখন। এখন কামের গতিটা কি? ওই যে কামুকের হয় কামের গতি, এটা কি? এটা হইল এনে অনেকেই আছেন যারা মনে মনে কইতেছেন, আহা লিপি সরকারের মতো একটা বউ যদি আমার থাকতো। বুঝলেন? এটা হইল কামের গতি। আর এই গতি যে দেখশন করে, এটা হইলাম আমি। এই কথাটা ভালো লাগে নাই সেমরির, এই সেমরির ভাল লাগে নাই। দেখেন, আদমকে সৃষ্টি করে যখন রাখলো, রাখার পরে সমস্ত ফেরেশতারা শয়তানের কাছে গিয়া কয়, আল্লাহ এটা কি বানাইছে? তখন শয়তান হয় নাই, তখন হলো আবেদ। বললেন নি, মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের মাস্টার, শিক্ষক। তো এটারে কি বানাইছে? তো একটু ঘুরে ঘুরে দেখি, ঢুকলাম ভিতরে, গিয়া দেখলাম কটা ঘরমর, কিন্তু তার মধ্যে একটা ঘরের মধ্যে কোনো দরজা জানালা নাই। আমি কি করলাম, ভিতরে একটু থুথু ফালাইয়া আইলাম। এই যে ভিতরে একটু থুথু ফালাইয়া আইলাম, এই থুথুতে আদমের দেহটা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ শয়তান যেই কাম করে থুয়ে গেল ভিতরে। হ্যাঁ, কি করলো? এটারে উড়াইয়া নেও, ভালো করে সাইজা উড়াইয়া ওই বেহেশতের মধ্যে এক পাশে ওইটা রাখা দিল। ওখান থেকে জন্ম নিল 2টা জিনিস। একটা হইল কুত্তা, কুত্তা চিনেন না আপনারা? কুকুর বুঝলেন নি? ওই যে যেটা একবার জোড়া লাগলে আপনারা আমার সাক্ষী নামাইন না, জোড়া ছোটে না কেন? এই জোড়া ছোটে না কেন? এটা তো আমার, বুঝলেন নি? এটা তো আমার কাম। আর আরেকটা হইল আদম, এই গন্ধম গাছ পয়দা হয়ে গেল। এখন আগের মাছ চাষিরা দেখতাম ওই যে ছোট ছোট শিশির মধ্যে তেল লইয়া রানতে বইতো, হাতের বাউ খাইয়া, আসলের বাউ খাইয়া পইরা গেলে তাড়াতাড়ি থাপা দিয়া ধরতো, আর ওখান থেকে আবার তেলগুলি উঠাইয়া এমনি এমনি রাখতো কিনা? আমি গ্রাম্য পোলাইটি দেখছি, আপনারা শহরে থাকেন দেখেন নাই। তো এই কে ফোন দিছে? বাড়ির ডায় জানগা। এই একটা জায়গায় যদি কোনো কিছু পরে, তৈলাক্ত জাতীয়, জল জাতীয়, ওখান থেকে সব জিনিস কিন্তু আনা যায়, কিছু রইয়া যায় না। এই যে কিছু রইয়া যায়, এটা বাইতে বাইতে গেল কই? আস্তে এইটা বাইতে বাইতে গেল হইল এই যে দেহের মধ্যে 5টা নফস, নফসে রহমানিয়া, নফসে লাউমা, নফসে মুতাইন্না, নফসে আম্মারা। জোরে ক, আম্মারা না, মানে আম্মারা। বুঝলেন নি? এই আব্বাইয়া
নফসে আম্মারার মধ্যে গেল, এখন আম্মারা খালি ভাল পারে। ছোট ছোট পোলা পানে দেখবেন ওই খেলে খেলে জন প্রসাবে ধরে ঠাস করিয়া কে খারিয়া যায় মানে আবার ঘুরে মারে, চতুর্দিকে ঘুরে মারে। এইটারে কয়ে হইল আম্মারা। এইটা ছিল একেবারে মনে করেন হুত্যা, এটা গেল সেইত্যা। এটা কে করলো? আমি করলাম। এই জন্য আম্মারার মোতওয়াক্কেল হইল আজাজিল শয়তান। এই জন্যই আমি এই কথাটা বললাম। অনেকে তো আইসা উড়াই দিলেন, আমি কেডা আগে চিনেন? আমি কেডা আগে জানতে হইব। এই পৃথিবীতে দুইজনেই আছি আমরা মুরব্বী, একজন হইল আল্লাহ পাক আর একজন হইল শয়তান পাক। শয়তান পাক, একজন আল্লাহ পাক আর একজন শয়তান পাক, বুঝলেন নি? এই দুইজনেই মুরব্বী আছি। ওরে তো বানাইছি, ও আদম, ওর হইলে আমি হাতে ধরে বানাইছি। ও যে টব্বর টব্বর কি লেগা করতেছে আমি বুঝা পাই না। এই এখানে নেগেটিভ পজিটিভ যদি না থাকে তাহলে বাতি জ্বলে? কোনোদিন জ্বলে না। এখন আদমের দেহের ভিতরে শয়তান থুতু ফালাই আইলো, যার থেকে আদমের কাম ভাব জাগ্রত হইল। এখন হাওয়ারে যে বানাইছে, হাওয়ার ভিতরে কিন্তু কাম ভাব নাই। শয়তান জান্নাতের মধ্যে ঢুইকা ওই গন্ধম গাছের তলায় নিয়া কইতাছে যে এই কান্তাছে। তো হাওয়া বা রহন দিয়া যায়, যাওয়ার সময় কয় বাবা কান্দেন কে? ও কিন্তু আমার আগেই বাপ ডেকে বই রইছে। কি কয়? কারণটা কি? কারণ হইল আমার দেখতে হতে এইরকম একটা ভাব ধরছিলাম যে আমার বাপ না ডাইকা কোনো উপায় নাই, বুঝলে? তাই গন্ধম গাছের তলায় বইয়া রয়েছি, কান্তাছি। হাওয়া ইয়া কয় বাবা কান্দেন কে? আমি কই কান্দি তগো দুঃখে। বলে আমুক আবার কি দুঃখ? আমি কইলাম এই গাছের ফল যদি তোরা না খাস তাইলে তো গো আল্লাহ এই জান্নাত থেকে বাইর করে দিব। হাওয়া কয় বাবা তাহলে তাড়াতাড়ি দেন। আমি কই তুই একলা খাইলে হইব না, কারণ ওইটা ডোজ হইল হাফ খাইছে। আদমের ডোজটা হইল হাফ পড়ছে, যার জন্য ওই লড়াচড়ায় কোনো কাম হয় না, বুঝলেন নি? আমি কই তুই খাবি অর্ধেক আর আদম রে নিয়ে খাওয়াই দিবি অর্ধেক। হাওয়া তাড়াতাড়ি খাইলো, কাম ভাব তো পুরা জাগ্রত হয়ে গেছে। দৌড় পেরা গিয়ে আদম আসছিল ঘুমে, বাকি অর্ধেক মুখের মধ্যে দইরা দিছে, যাইতা ভিতরে ঢুকাইয়া আর মুখ ধরছে চাইপা, মুখ ধরছে চাইপা। যখন এহেনে আইছে আদমের গেছে ঘুম ভাঙ্গে, আরে কি ঢুকলো কি ঢুকলো, থাপা দিয়া ডোরের মধ্যে ধরছে। অর্ধেক গেল ভিতরে আর অর্ধেক আইলো বাইরে। এইবার এই যে এত জোরে চাপ দিছে, চাপের ফলে এই আড্ডিটা গেল ভাঙ্গা, ভাঙ্গার ফলে গেল উঁচু হইয়া। আপনারা যার যার ডোরের মধ্যে হাত দিয়ে দেখেন। আরে তুই 4 বছরের ফলাবান, তুই আতাইতেছ। তোর ডয় নাই? আছে না? আছে। তবে ও যখন আতান শুরু করছো, বিয়ে আগে করবো, বুঝলেন নি? এই আদমের এই জায়গাটা ভাঙ্গা গেল উঁচু হইয়া। আল্লাহ কয় নিদর্শনটা আমি রাখিয়া দিব, রইয়া গেল, বুঝলেন নি? এই নিদর্শনটা রইয়া গেল। আর বেডিগো দেখবেন, হাওয়া কিন্তু সরাসরি খাইছে। কি এটা হাত দিছিল? দেয় নাইকা, বুঝলেন নি? বাইত গিয়া বেডিগোটা আতাইয়া দেখবেন, এহেন্দা কোনো ভাঙ্গা ভুঙ্গা না, একের লেবেল। আপনার আশেপাশে যদি কেউ থাকে, হ্যাঁ গো আতাইতারেন, সমস্যা নাই।
আয় তোর একটু আতাইয়া দেখাই। নাই, বুঝলেন নাই। এখন দুইজনের কাম ভাব জাগ্রত হয়ে গেছে, তারা কাম ভাবে লিপ্ত হইল। আল্লাহ কয় এই জান্নাতে আর তো গো জায়গা নাই, এই জান্নাতে আর তো গো জায়গা নাই, পাঠাই দিল দুনিয়ার মধ্যে। তাইলে এই দুনিয়ার মধ্যে কে আনলো? এই শয়তানি। হ্যাঁ, আমারে কতগুলি লজ্জা দিয়ে গেছে, পালাই আরম্ভ হইল না, আমারে লজ্জা দেওয়া শুরু করলো। কি লজ্জা? লজ্জাটা হইল আপনাকে কয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, আপনারা আর একবার কোন তো সবাই জোরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই কইছেন তো? দেখেন, আমার চেয়ে বড় খুশি আর জগতে কেউ না। কেন? আপনারা এইটার মধ্যে একবার লইলেন আল্লাহর নাম, একবার লইলেন আমার নাম। কার নাম লইছেন? আমার নাম। তো এইটা যখন কইয়া হালাইছেন তখন তো আমি খুশি হয়ে যাই যে ওরা আল্লাহর নামও নিতেছে, লগে আমার নামও লইতেছে। ওরা যারা আমার স্মরণে রাখছে, অন্তরে রাখছে, ভক্তিতে রাখছে, বিশ্বাসে রাখছে, হ্যাঁ, অগো কাছে আর আমার কাম নাই। যারা আমার স্মরণ করে না অগো কাছে যাই। কয় শয়তান কাছে বিচারব না, আমি এগুলির কাছে বিরুম কি আরে, এগুলিতে তো আমার স্মরণে রাখছেই, এই জন্য আর আমি বিরি না। এই কয় বড় বীরের কাছে শয়তান গেছিল। আরে বড় বীরের কাছে আমি হেড বড় পীরেরও পীর যারা হ্যাঁ গই সারি নাই। আমার কাম হইতো ধোকা দেওয়া। এই যে মনে করেন এত মানুষ, তার মধ্যে কয়টা মানুষ এই যে দয়াল বাবা শামসুল হক চিশতির কাছে মুরিদ হইছে, সবই তো আমি ফিরে রাখছি। আমি তো এগুলো ফিরে রাখি, আইতে দেই না, কারণ জাগা মতো আইয়া বললে আর আমার মাতবরি চলে না। জাগা মতো আইয়া যদি পড়ে তাইলে আর আমার মাতবরি চলে না। আমি তো আইতে দেই না। এই ও কয় বড় পীর। একদিন একেবারে মুসল্লির বেশ ধরে আমি যাইতাছি, আর আল্লাহর নবী পড়ছে সামনে। আমি কই আসসালামু আলাইকুম। নবী কয় শুধু ওয়ালাইকুম। আমি কই আপনারা তো ওয়ালাইকুম সালাম কন, শুধু ওয়ালাইকুম কইলেন কে? নবী কয় আমি চিনছি তুই যে শয়তান। আমি যদি ওয়ালাইকুম সালাম কই তাইলে আল্লাহর রহমত তোর উপরে নাজিল হয়ে যাইব, তোর উপরে আল্লাহর রহমত নাজিল হোক, আমি নবী এটা চাই না। বুঝলেন নি? এটা চাই না। তা আমি গেলাম হুজুর, বহু বছর ধরে আশায় ছিলাম আপনার একটা সালাম দিলে আপনি জবাব দিবেন, দিলেন না। হ্যাঁ, এতে আমার চেয়ে আপনার এই ঠক বেশি হয়ে গেল। ঠক কার বেশি হয়েছে? সালামের জবাব না দেওয়াতে। আসতে বাবা, সালামের জবাব না দেওয়াতে ঠক কার বেশি হয়েছে? আপনারা কোন? আপনার কাছে বিচার দিলাম নবীরই বেশি হয়েছে। কেন? নবী যদি একবার কইতো ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ পাক তার উপরে রহমত বর্ষণ করত। কার উপরে? শয়তানের উপরে। শয়তানে আর শয়তানি করতো না। শয়তানে যদি শয়তানি ছেড়ে দিত তাহলে নবীর উম্মতগুলি আর দুজকে যাইতো নি। হ্যাঁ, তাহলে ঠক কার হইছে? আমার কোনো ঠক নাই। সালামের জবাব দিল ঠক নাই, সালামের জবাব না দিল ঠক নাই। তো আমারে কয় তোর ওই কান্দের মধ্যে এটা কি রে? আমি কই জোলা। তা হাতের মধ্যে এটা কি? আমি কই এটা হইল জাল। কয়তো গলার মধ্যে কি? আমি কই এটা চাবির ছোরা। কয়তো এই জাল দিয়া কি করস?
আমি কই হুজুর বেদবি নিয়েন না, রাইতের বেলা মানুষগুলি যখন ঘুমাইয়া থাকে একটা ঝাঁকি মারি সারা দুনিয়ার মধ্যে জালটা বিছাই দেয়, এগুলি ঘুমের মধ্যেই থাকে, উঠতে আর ফজরের নামাজ পড়তে যায় না। কত মাঝে মাঝে যে সিরা আমি কই দুই একটা আছে উঠটা জায়গা এগুলি ফিরে রাখতারি না, যেমন একটু আগে শালারে ধমকায় বহাই দিচ্ছি। আমি বড় বিপদে আছি, কেউ রে যদি এরকম কইয়া বহি পরে বাইর গিয়া ওঠে, আপা 2 কেজি দুধ লই আইছি 7 দিন থাকুক। আমি বাড়িতে গেলে কয় তোমার হালা আইছে, আমি কই কই যে দেখোগা, হ্যাঁ ড্রয়িং রুমে বয়ে রয়েছে, গিয়া দেহি জীবনও দেহি নাই। কেউ আপনি আমার হালা হলেন, কবে ওই যে গানের মঞ্চে আপনি আমার হালা কইছিলেন, বুঝলেন নি? ওর পরে তার বকা বোকা কেউ রে দেই না, পরে লাভের চেয়ে লোকসানে পড়িয়া যায়। যাক, আজকে আমি শয়তান, আমার কথায় কেউ কিছু মনে করবেন না। কি করেন আপনারা? আমার কাম হইতে এই কাম করা। আস্তে একটা গান আমি গাইয়া লই। ওরে জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের টান, কেউ আমার ইবলিস বলে, কেউ বলে মকরুম শয়তান। ওরে জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের টান, জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের টান। জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের টান, কেউ আমার ইবলিস বলে, কেউ বলে মকরুম শয়তান, কেউ আমার ইবলিস বলে। জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের টান। জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের টান। কেউ আমার ইবলিস বলে, কেউ বলে মকরুম শয়তান। কেউ আমার ইবলিস বলে, কেউ বলে মকরুম শয়তান। কেউ আমার ইবলিস বলে। আমি ছিলাম যখন ফেরেশতা দলের নেতা, ও আমি ছিলাম যখন ফেরেশতা দলের নেতা। আমি ছিলাম যখন ফেরেশতা দলের নেতা, একদিন সব ফেরেশতার দলে আমার কাছে কেন্দ্রে বলে, কারবা গলে পড়বে না নতের তক্তা। হায়রে কারবা গলে পড়বে না নতের তক্তা। হায়রে কারবা গলে পড়বে না নতের তক্তা। ফেরেশতার কান্দন দেখিয়া জাগলো মমতা, মমতা। ফেরেশতার কান্দন দেখিয়া জাগলো মমতা। আমি তখন কি করিলাম, নিজের গলায় নিজে নিলাম, আমি তখন কি করিলাম, নিজের গলায় নিজে নিলাম। আমি তখন কি করিলাম, নিজের গলায় নিজে নিলাম, ফেরেশতা উদ্ধার করিলাম হইয়া ফেরেশতার প্রধান, ফেরেশতার উদ্ধার করিলাম হইয়া ফেরেশতার প্রধান। ফেরেশতা উদ্ধার করিলাম হইয়া ফেরেশতার প্রধান। এই কেউ আমার ইবলিস বলে, কেউ বলে মকরুম শয়তান। কেউ আমার ইবলিস বলে, কেউ বলে মকরুম শয়তান। কেউ আমার ইবলিস বলে। হঠাৎ একদিন আমার মনে জাগলো শখ, হায়রে হঠাৎ একদিন আমার মনে জাগলো শখ। ওরে হঠাৎ একদিন আমার মনে জাগলো
দিয়াছিল হাওয়ায় আদম, কৌশলে খাওয়াইলাম গন্ধম, আল্লাহ আর আমার শক্তি হয় পরম। আমি আদম দিয়া করব ভর্তি সাধ্য যোগ, আমি আদম দিয়া করব ভর্তি সাধ্য যোগ। কান ধরে দিলে কানমলা হবি জাহান্নামের চলা, কান ধরে দিলে কানমলা হবি জাহান্নামের চলা। যা হয়েছে তোর বাবার বেলা হবে না তার ব্যবধান, যা হয়েছে তোর বাবার বেলা হবে না তার ব্যবধান। সাক্ষী আছে আল কোরআনে সূরা নাস, বাবারে সাক্ষী আছে আল কোরআনে সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাযী ওয়াসু বিসুফি সুদুরিন মিনাল জিন্নাতে ওয়ান নাস। মানুষ রূপে কত খান্না, মিনাল জিন্নাতে ওয়ান নাস, মানুষ রূপে কত খান্না। শাহ আলম সরকার কয়া জানলে পড়া পড়, শাহ আলম সরকার কয়া জানলে পড়া পড় কোরআন। জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মত, জাহান্নামের নবী আমি, আমার নাই উম্মতের নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে, নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে। পাগলের জীবন ধন্য হইতো পাগলারে পাই, পাগল হইয়া পাগল বলে কোন পাগলে। পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাই। আস্তে আমারে কয় আপনার বাবার নাম কি, আপনার মার নাম কি, আপনার জন্ম কই হইছে? আমার জন্ম হইছে 7 জমিনের নিচে। আমার মাও ছিল খুব লাজুক, বাবাও ছিল খুব লাজুক। তারা দুইজন আমাকে জন্ম দিবে, তারা মিলন করবে, কোনো কাক পক্ষীও দেখুক এটা তারা চায় নাই। কিন্তু এই আদম
সন্তানগুলির কোনো শরম লজ্জা নাই। কেউ চিন্তাটা করতে পারছেন? আমার মা বাবা কত পরহেজগার। আরে 7 জমিনের নিচে কি করলো? আমার বাবার নাম হইল খবিশ। এই নাম রে নামটা কি? এখন দেখবেন একজন আরেকজন মানে ব্যবহার এই চরিত্র ওই রকম হইলে বকে এবারে একটা খবিশ। তুই সুখী পারসকে বুঝলেন তো? আমার বাবা কি করলো? বাঘের রূপ ধরলো। বুঝলেন? কারণ বাঘ হইল খুব শক্তিশালী, বুঝলেন? আর আমার মার নাম হইল নীলবিষ। আমার মায় ধরল ভেরির রূপ। এখন বাঘে আর ভেরিতে মিলন করলো, তাতে পয়দা হইলাম আমি। আর আমার নাম রাখলো হইল আজাজি। আমারে শয়তান কোন হইল আপনারা। বলার কারণও আছে, বুঝলেন নি? কারণ আপনাদের স্বভাবের লগে যখন আমার স্বভাব মিল্লা যায় বাবা, তখন আপনারা দেখেন যে আমার কাছের এর লেগা নিজেকে মনে করিয়া যে যে নাম ধরে ডাকে আমি খুশি হয়ে যাই। আসতে কয় আপনার 10 জন বন্ধু আছে। আরে কয় কি, কয়দিন আগে এই বন্ধুকে আগে না পার খাইতে আরম্ভ করছিলাম। মুরাদনগর গানে গেছি, জায়গার নাম কমু না। আমার একটা গান আছে, সোজাইল কোদালে কাইটটা বাঁকা যে জন করে সাইটটা, পরের জমি লুটটা পাইটটা নিজের জমিন করে বড়, সেই ব্যক্তি মসজিদে আইসা কয় কাতার সোজা। কাতার সোজা, কাতার সোজা আছে না নাই? এখন গান যে কমিটির উপরে গিয়া পড়ছে এটা তো আমি জানি না। গান পড়ছে হইলো যারা গান দিছে হ্যাঁ গো উপরে গিয়া তোর বাইরে 4-5 জন কয় এই মিয়া গান বন্ধ করো, তোমাকে এই গান গাইতে কে কইছে? আমি কি পালাইতো এটা দিলেন, পালা দিলেন হাসর কিয়ামত। তো এগুলি তো সব কিয়ামতের লক্ষণ। আমার কিয়ামত দিতেছেন কইতাছি, কয় গান বন্ধ করো। আমি কই গান মনে হয় আপনাকে উপরে গিয়া পড়ছে, আর 50,000 মানুষ এক চিক করে দিয়া উঠছে। কয় শাহ আলম ভাই এত উচিত কথা কয়, তাই এটি কারা? এটি হল আমার দোস্ত বন্ধু, এটি আমার দোস্ত বন্ধু। আপনার এলাকায় আছে না নাই? আছে না? আমার বন্ধু বান্ধব জগৎ বুঝাই না রে বেডি। আরে কি কর, এই যে আমার বন্ধু কারা দেখবেন, আগে শুনছেন এখনো আছে অনেক এলাকায়, আপনারা জানেন না। এই একটা গর্ভবতী মহিলা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, আর জমিদার 2 ভাই, একজন কইতাছে এই বেডির পেটে পোলা, আরেকজন কইতাছে এই বেডির পেটে মাইয়া। 2 ভাইয়ে কাইজা লাগিয়া বেডিরে ধরে না পেট ফাইজা দেখতো যে পেটে পোলা না মাইয়া। এরকম ঘটনা আগে ঘটছে কিনা? এগুলি কারা? এগুলি হইল আমার বন্ধু বান্ধব। আমার বন্ধু বান্ধব যারা একটা সুকাম করে না, আকাম কুকাম আছে। আমার বন্ধু বান্ধব হইল ঘুষখোর, সুদখোর, হারামখোর,
বুঝলেন নি? এই যে হেরা বয়ে রয়েছে না, হেরা হইলে আমার চিরশত্রু। আমিও হেগো দেখতারি না, হেরাও আমার বুঝলেন নি? ওই যে বলছেন, তো তার মধ্যে থেকে একটা গান আমি গাইয়া দেই। আমার পালার গান শেষ, এইবার হইল ওই গান গাইব, এটা পালা ভুলার না। যদি এবার উঠটা কয় আপনি পালার বাইরে গান গাইলেন কেন, তাইলে হারার রাইতে এরম গামো আমার কোনো অসুবিধা নাই। এটা গাইতেছিল আমার দয়ালের নাতি বানিয়ে আমগো নাতি, এই নাতির সন্তুষ্টির জন্য। কি কন? হ্যাঁ, ওরে সব কাজের সেরা কাজ দয়াল শামচুল চান করাইল আজ, দিয়া প্রেমের পরশ। আজ আমার আজ আমার আজ আমার আজ আমার আজ আমার দয়াল বাড়ি ওর